মা ছেলেকে চিনবে না, মেয়ে বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন যেই মা জননী, ওই মা নিজের সন্তানকে পরিচয় দিবে না। এটাই হাসরের ময়দান, এটাই রোজ হাসরের দিন। বাবাজিরা আমার, এই দুনিয়ায় আমরা কত কিছু নিয়ে বাহাদুরি করি, দুনিয়াতে আসার পর আমাদের রবকে আমরা ভুলে গেছি, আখিরাতকে আমরা স্মরণ করতে চাই না। আখিরাতের কথা আমাদের মনে পড়ে না, শুধু মনে পড়ে আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার জমিদারি হবে, আমার সম্পদ হবে, আমি মেম্বার হব, আমি চেয়ারম্যান হব, আমি ধনী ব্যক্তি হব। কিন্তু কি নিয়ে কবরে থাকবো? কবরের সামান তৈরির জন্য কেউ প্রস্তুত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কি নিয়ে থাকবে? ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের চালি। আজকে যদি আমি মারা যাই, আমার কবরে কোন হালত হবে, আমার কবরে কোন অবস্থা হবে? আমার রাসূল, আমার আকা, আমার নূর নবী, জিন্দা নবী, মায়ার নবী, রহমতের নবী আমার কবরে আসবে কিনা? যদি নবীর শানে দুরূদ পড়েন, যদি নবীর শানে মিলাদ পড়েন, যদি নবীর শানে সালাতু সালাম পাঠ করেন, নবী নবী বলে যদি আপনি চোখ থেকে পানি ছাড়েন, নবীর পাগলে যদি, নবীর প্রেমে যদি দিওয়ানা হতে পারেন, হাসরের ময়দান, ফুলসিরাতের পার, ফুলসিরাতের কিনারা এবং কবরের সময় নবী আপনার সঙ্গে এসে হাজির হবে। নবীকে দেখা মাত্রই আপনি চিনবেন, আপনার মুনিব, আপনার মাহাজন, আপনার আকা, আপনার বাদশা, আপনি নবীর গোলাম। নবীকে দেখা মাত্র চিনতে পারবেন, কারণ দুনিয়ার জীবনটা কাটাইছেন শুধুমাত্র নবীর ইবাদত কইরা, নবীর গোলামি কইরা, নবীর জিকির আজগার কইরা, নবীর সম্মান গায়া, নবীর দুরূদ শরীফ, মিলাদ শরীফ আদায় করে। আপনার কোনো কিছু নাই, ধন সম্পদ নাই, কোনো কিছু নাই, আছে শুধু বুক ভরা নবীর প্রেম, নবীর জন্য ভালোবাসার চোখের পানি, নবীর জন্য বুক ভরা ভালোবাসার চোখের পানি যদি থাকে, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া, নবীর সঙ্গে সাথী বানাইয়া জান্নাতি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর প্রেম হইলে রে পাগল, নবীর প্রেম হইলে রে পাগল, আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে হইলে রে পাগল, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড়ো দিবানিশি। ঠিক কি না? নবীজির প্রেমে পাগল হইতে হবে। যদি নবীর প্রেমে পাগল হন, নবীর প্রেমে যদি দিন কাটান, নবীর প্রেমে যদি রাত কাটান, নবীর প্রেমে যদি বুক বাসান, দেখবেন সমস্ত জাহান কুল কায়নাত আপনার প্রেমে পাগল হইয়া আপনাকে মক্কা মদিনা দেখায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। তোমরা যারা দুনিয়ার জমিনে আমি রাসূলের রওজা পাক মোবারক শরীফ জিয়ারত করবা, যদি একবার আমার রওজা মোবারক শরীফ জিয়ারত করে সালাতু সালাম পাঠ করো, আমি রাসূল তোমার জন্য শাফায়াত করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ওই কবরের রাতকে চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ
নুরীকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার জমিনের মানুষেরা, তোমাকে এই মাটি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আবার মাটির ভিতরে তোমাকে দাফন কাফন করা হবে, এই মাটিতেই তোমাকে মিশিয়ে দেওয়া হবে, এই মাটি থেকে পুনরায় তোমাকে আবার জীবিত করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। এই কবরের জীবন অনেক ভয়ানক জীবন। আজকে আমার আলোচনা বিষয় কবর সম্পর্কে, কবরের স্মরণ সম্পর্কে, কবরের অবস্থা সম্পর্কে। কোরআন হাদিস থেকে সরাসরি চেষ্টা করব মৃত্যুর যন্ত্রণা, কবরের অবস্থা, ঈমানদার যারা তাদের মৃত্যুর অবস্থা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমল করে আশিক রাসূল হয়, মা বাবার নেককার সন্তান হয়, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য কবুল করুক। জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী যখন ইন্তেকাল করলেন, সাহাবী কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার একজন সাহাবী ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে ওই সাহাবীকে গোসল দেওয়া হইল, কাফনের কাপড় পরানো হইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ওই সাহাবীর জানাজার নামাজ পড়ালেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত ভাগ্যবান দুজাহানের বাদশা, আরশ মুআল্লার মেহমান নূর নবীজির ইমামতিতে জানাজার নামাজ আদায় হয়েছে। সাহাবীর জানাজার নামাজ আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর মনটা মানে না, আমার সাহাবী কবরের মধ্যে শুয়া যাইবে। সাহাবী কেরামরা ওই মৃত ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে কাঁধে নিয়ে, খাটিয়ার মধ্যে নিয়ে, কাঁধে নিয়ে কবরস্থানের মধ্যে নিয়ে গেল। কবরস্থানে নেওয়ার পর দুইজন সাহাবী কবর খোলা আরম্ভ করলো, কবর খনন করতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে হেঁটে কবর পর্যন্ত গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে ওই কবরের দৃশ্যটা দেখতেছে, কবরের কি অবস্থা, কবরের ভিতর কেমন অবস্থা, কি করে আমার সাহাবী সেখানে থাকবে, কত কঠিন অবস্থা। আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার আত্মীয় স্বজন ছিল। যদি একবার চিন্তা করেন, যদি একবার গভীরভাবে মনোযোগ দেন, মা হারাইলাম, বাবা হারাইলাম, আত্মীয় স্বজন হারাইয়া চিরতরে এতিম হয়ে গেলাম, মাও নাই, বাবাও নাই। মা হারাইয়া যারা মাহফিলে বসে গেছেন, মায়ের ব্যথা সে ছাড়া আর কেউ বুঝবে না। বাবা হারাইয়া যে রয়েছেন, বাবার ব্যথা সে ছাড়া আর কেউ বুঝবে না। মা বাবা হারাইলে তখনই মাত্র মা বাবার ব্যথা বোঝা যায়। বাবাজিরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন যে তাকায় তাকায় দেখতেছেন কত গভীর করে, কত সুন্দর করে কবরটা খুঁড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা,
তোমরা জানোনি যখন ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, মানুষ যখন মৃত্যুবরণ করে মারা যায়, তখন তার আত্মাটা কোথায় চলে যায়? তার আত্মাটা তখন কোথায় থাকে? সাহাবী কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো। সকল সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পাশ দিক দিয়ে ঘিরে বসলেন, শুনতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, যারা ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করে, নবীজির সঙ্গে যাদের সম্পর্ক হয়ে যায়, নবীর প্রেমের নামই হলো ঈমান, নবীর প্রেমের নামও হলো ঈমানের মূল। নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বেওলাইন করব পাড়া, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, মরণকে স্মরণ করুন। আজকে যদি আপনি মারা যান, আপনার কবরে কি অবস্থা হবে? আজকে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন কেউই আপনাকে মনে রাখবে না। যিনি মনে রাখবেন তিনি হলো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটা প্রাণীকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। একজন ঈমানদার ব্যক্তি, আশিকে রাসূল ঈমানদার ব্যক্তি যখন মারা যাবে, যখন ফেরেশতা চলে আসবে, মালাকুল মাউত ফেরেশতা যখন একজন মৃত ব্যক্তির সামনে আসবে, এই মৃত ব্যক্তি মালাকুল মাউতকে দেখতে পাবে, মৃত্যুর ফেরেশতাকে দেখতে পাবে। সুন্দর সুরত নিয়ে আসবে, সুন্দর চেহারা নিয়ে আসবে, সুন্দর চেহারা, সুন্দর সুরত নিয়ে আসবে, মুস্কি হাসি দিয়ে শিওরে বসে যাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত প্রাণবায়ু, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য চলে আসো, আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, ঈমানদার বান্দাগণের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর ঈমানদার বান্দা যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং ঈমানদার বান্দার অন্তর্ভুক্ত হইয়া আল্লাহর বেহেশতে, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বর্ণনা করতেছে, ঈমানদার যারা, নেককার যারা, তাদের মৃত্যুর অবস্থা সম্পর্কে বর্ণনা করতেছে, আর সাহাবায়ে কেরামরা মনোযোগ সহকারে শুনতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তিটাকে যখন রূহটা বাহির করা হলো, আত্মাটা বাহির করা হলো, আর এই জান্নাতি সুগ্রাণ, জান্নাতি মেশক আম্বরের চাইতে সুগ্রাণ, জান্নাতি রেশমি সাদা কাপড় নিয়ে আসলো সুগন্ধি যুক্ত। এই সুগন্ধি যুক্ত কাপড়ের ভিতরে তার সুন্দর পবিত্র আত্মাটা রাখলো। আত্মাটা মোড়াইয়া, রুহুটা মোড়াইয়া যখন আসমানের দিকে নিয়ে গেল, আসমানের দিকে নেওয়ার পর আসমানবাসীরা বলল, এটা কার রুহু এত সুন্দর খুশবু ছড়াচ্ছে? জান্নাতি এত সুগ্রাণ, জান্নাতি এত সুন্দর গ্রাণ,
এটা কার? ফেরেশতা বলবে ফুলান ইবনে ফুলান, এটা অমুকের পুত্র অমুক। শাহজাহানের ছেলে এটা শাহাবুদ্দিন, এটা অমুকের ছেলে অমুক। রহিমের ছেলে এটা করিম। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের সকল ফেরেশতারা মারহাবা মারহাবা দিবে। এত সুন্দর গান, সমস্ত আসমানের ফেরেশতারা আনন্দেতে হয়ে যাবে, সবাই মারহাবা মারহাবা বলবে। তার সুগ্রানে সমস্ত আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে, আসমানের সকল ফেরেশতারা খুশি হয়ে যাবে। এত সুন্দর গান, এই আত্মার এত মর্যাদা, এত মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মৃত ব্যক্তিকে যখন জানাজা পড়ানো হয়, জানাজার পর যখন তাকে মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, দাফন কাফনের কাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মাটাকে আবার তার কবরে লাশের ভিতরে পাঠায়া দেন। ফেরেশতাকে বলে যাও যাও যাও, তার লাশের ভিতরে আবার আত্মাটা দিয়ে আসো। কবরের ভিতরে এসে ওই কবরের ব্যক্তির ভিতরে আত্মাটা যখন দিয়ে যাবে, এই ব্যক্তি আবার জীবিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন মুনকার নাকির ফেরেশতা আসবে তাকে সওয়াল জবাব করার জন্য, মুনকার নাকির ফেরেশতারা যখন তাকে সওয়াল জবাব করবে, তখন সেই সুন্দর ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হিসেবে, উম্মত হিসেবে সুন্দর ভাষায় কবরের প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবে। কারণ সে আল্লাহর রাসূলের খাঁটি প্রেমিক উম্মত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসবে পাশে, সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের ভিতর যখন লাশটাকে আত্মাটা ফিরিয়ে দেওয়া হবে আর তাকে উঠাইয়া বসানো হবে, যখন মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। তাকে প্রশ্ন করা হবে অমা দীনুকা, তোমার দিন কি? সে দিন হিসেবে বলবে দিনিয়াল ইসলাম, আমার দিন ছিল, আমার ধর্ম ছিল ইসলাম। তাকে 3 নম্বরে প্রশ্ন করা হবে ওমা হাযার রাজূল, এই ব্যক্তিকে, এই ব্যক্তিকে তুমি চিনোনি? সে জবাব দিবে ইনি আমার আকা, দুজানের বাদশা, আমিনার গোলাম, আমিনার উম্মত, তিনি আমার জানের জান নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকলের কবরটাই 3.5 হাত। কত হাত? আপনি ধন সম্পদে যদি আপনি কোটি টাকার মালিক হন, আপনাকে 4 হাতের ভিতরে কবর দিবে না, আপনার কবর 5 হাত লম্বা করবে না। 5 তলা বিল্ডিং করছেন, 5 তলা বাড়ি করছেন, লন্ডনে আপনার বাড়ি,
আপনার আমেরিকা বাড়ি, যত জায়গায় বিল্ডিং থাকুক, যত জায়গায় বাড়ি থাকুক না কেন, কিন্তু কবরের জায়গা আপনার মাত্র 3.5 হাতে জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই 3.5 হাত জায়গা ইমানদার যদি হও ও মুসলমান, নবীর প্রেমিক যদি হও, তাহলে কবরটা হবে ফুলের বাগান। আর যদি বদকার হও, বেনামাজি হও, যদি জানা করো, সুদখোর হও, যদি ঘুষখোর হও, মানুষের যদি ক্ষতি করো, যদি বেঈমান হয়ে মারা যাও, তাহলে কবরটা তোমার জন্য জাহান্নামের বাগিচা হয়ে যাইবে, সাপ বিচ্ছুর ঘর, আগুন জ্বলবা, সাপে কাটবে। তোমার যন্ত্রণার শুরু আছে, এই যন্ত্রণার কোনো শেষ নাই। ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায় একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।